वंदे मातरम। भारत माता। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ৬৭ নম্বর বড়ুয়া কেন্দ্রে প্রার্থী ঘোষণা করতেই চমক দিল বিজেপি। দীর্ঘদিনের সংগঠক ও দলের বিশ্বস্ত কর্মী সুখেন কুমার বাগদির ওপরই আস্থা রাখল গেরুয়া শিবির। প্রার্থী ঘোষণার পরই আর দেরি করেননি সুখেন বাগদি। ধর্মীয় আবেগকে সামনে রেখে তিনি রামলালার আশীর্বাদ নিয়ে প্রচারে নেমে পড়েন। জানা যায়, কিছুদিন আগেই তার ছেলে সৌরভ বাগদি অযোধ্যা থেকে পায়ে হেঁটে রামলালার একটি মূর্তি নিয়ে আসেন তাদের বাড়িতে। সেই মূর্তির প্রতীকী ছবি কোলে নিয়ে পাঁচথুপি এলাকায় জনসংযোগ শুরু করেন বিজেপি প্রার্থী। দীর্ঘদিন ধরে সংগঠনের সঙ্গে যুক্ত থাকার অভিজ্ঞতা সুখেন বাগদির বড় শক্তি বলেই মনে করছে দলীয় নেতৃত্ব। তৃণমূল ও অন্যান্য দলের সঙ্গে টক্কর দিতে এবার তাকেই নির্বাচনী মুখ হিসেবে তুলে ধরেছে বিজেপি। এদিকে বড়ুয়া বিধানসভা বর্তমানে কার্যত বিধায়কহীন পরিস্থিতি রয়েছে, ফলে এবারের লড়াই আরও জমজমাট হওয়ার সম্ভাবনা দেখছেন রাজনৈতিক মহল। এখন নজর সুখেন বাগদির নেতৃত্বে গেরুয়া শিবির কতটা জমাতে পারে নির্বাচনী ময়দান। সব মিলিয়ে ধর্মীয় আবেগ, সংগঠনের অভিজ্ঞতা ও নতুন উদ্যম, এই ত্রিভুজেই বড়ুয়ায় বিজেপির বাজি। এখন দেখার ভোটের লড়াই কতটা উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। দেখুন, প্রথমেই আমার দলকে ধন্যবাদ জানাই। আমি দীর্ঘদিনের একটা কর্মী, দল যে আমাকে মনে রেখেছে, দলের কাছে আমি কৃতজ্ঞ। অনেক অনেক শুভেচ্ছা দলকে। এবং আমি মানুষের পাশে দাঁড়াবো, মানুষকে সাথে নিয়ে চলবো। বড়ুয়াবাসীর সমস্ত মানুষের দুঃখ কষ্ট আমি বুঝবো। আমি ঈশ্বরের আশীর্বাদে মানুষের কাছে যেন পৌঁছাতে পারি, আমি সবারই শুভকামনা ভালো কামনা করি। আমি একজন এমনই ব্যক্তি, মানুষ আমাদের কাছে কেউ পর নয়, কেউ দলবাজি নয়। আমরা মানুষের পাশে থাকতে চাই। এবং আপনারা জানেন যে জীবন শাহ, উনি জিতে গেলেন সবটাই চুরি করে। তো আজকে মানুষ বুঝতে পারছে জীবন শাহর যে কেলেঙ্কারি, যে তার যে ভাবমূর্তি নষ্ট হয়েছে, সে চাকরি দেবো বলে প্রচুর মানুষ কাছে টাকা পয়সা নিয়েছে। এবং আমরা সত্য করেই যে মানুষকে টুটি টেপে যে টাকা নিয়েছে, টাকা পয়সা নিয়ে চাকরি দেওয়ার নাম করে আজকে উনি কিন্তু জেলে চলে যাচ্ছে, হ্যাঁ, জেলে বাস করছেন। তো তৃণমূল দলটা এমন একটা দল, তারা মানুষের পাশে থাকতে চায় না। তারা গুন্ডামি করে, চুট্টামি করে দলে জিততে চায়। এবং আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা সমস্ত মানুষের পাশে থাকতে চাই, মানুষকে নিয়ে চলতে চাই। মানুষের যে ভগবান, মানুষের যে সৃষ্টিকর্তা, ঈশ্বরের আশীর্বাদ দিয়ে, সবারই আশীর্বাদ নিয়ে আমি চলার চেষ্টা। এই যে নাম প্রকাশ হলো, আপনি কি আগে থেকেই জানতেন? কিছুটা জানতাম, তবে দল যাকে সিদ্ধান্ত নেবে সেটা তো দলে মানতে হবে। কারণ ব্যাপারটা হচ্ছে, যেখানে বড়াতে অনেকেই চেষ্টা করেছে, তো দল যা চিন্তা করেছে যে একটা বর্ধিষ্ঠ পুরনো কর্মী, দল টিকিট দিয়েছে। আজকে আমি জীবনে সত্যি করে খুবই খুশি। আমি প্রায় 40 বছর ধরে দলটা করছি। আমি দলটাকে নিজের ছেলের মতো ভালোবাসি। আমি নরেন্দ্র মোদীকে আমি স্বাগত জানাই, শুভেচ্ছা জানাই, এবং আমার দলকেও শুভেচ্ছা জানাই। আমাদের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, ওনাকেও শুভেচ্ছা জানায়। সমস্ত আমাদের দলকে শুভেচ্ছা জানায়। দল আমার লড়াই কি হবে? লড়াই ধরুন, তৃণমূল তো আমাদের কাছে ধারের কাছে লাগতে পারবে না। কারণ তৃণমূল দুর্নীতিগ্রস্ত করতে করতে আজকে শেষের দিকে তারা পৌঁছে গিয়েছে। তারা দলে হয়তো প্রার্থী দিচ্ছে, তাদের সঙ্গে আমাদের লড়াই হবে না। এবং আশা করছি আমরা বড়ুয়া বিধানসভায় জিতবো।